যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। وقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতা রাজুলুন ইয়ানকাতাহা আমালুহু ইল্লা বিসালাসাতিন আও বিসাদকাই জারিয়াতিন আও আলাদিন সালিহিন আও ইলমি দীনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ অথবা মাগরিবের নামাজের পরে 7 বার করে পাঠ করে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা ফজরের নামাজ ও মাগরিবের নামাজের পরে মনোযোগ সহকারে 7 বার পাঠ করে, এই দোয়ার এত বড় একটা ফজিলত, ওই দিন অথবা ওই রাত্রে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তির জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ থাকবে। দোয়াটি হচ্ছে ছোট্ট এবং একটি নফল আমল, নফল ইবাদত, যে ফজর নামাজে সালাম ফিরানোর পরে অথবা মাগরিবের নামাজে সালাম ফিরানোর পরে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে মনোযোগ সহকারে আমাদের এই দোয়াটা পাঠ করতে হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটা 7 বার যে ব্যক্তি পাঠ করিবে, ওই দিন অথবা ওই রাত্রে সে মারা গেলে আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের 7টি দরজা বন্ধ থাকিবে। কাজেই আমাদের ছোট্ট ছোট্ট আমল, নফল ইবাদত যদিও হয়, যদি আমরা এই দোয়াগুলো মুখস্থ রাখতে পারি এবং ওই রাত্রে অথবা ওই দিনে যদি আমি আপনি ইন্তেকাল করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে আমাদের প্রত্যেককে তওবা করার তৌফিক দান করুক। মৃত্যুর আগে আগে ছোট্ট ছোট্ট খুঁটিনাটি মাসলা মাসাইল যেন আমরা শিখতে পারি, আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমিন।